দুনিয়ার জীবন বেশি দিনের নয়, যে কোনো সময় আমরা দুনিয়ার থেকে চলে যেতে পারি। যে কোনো সময় রবের পক্ষ থেকে আমাদের জন্য যদি নোটিশ জারি হয়ে যায়, ইজা জাআ আজালুহুমুল মাউতু লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। যখনই আমাদের আপনাদের জন্য সময়টা নির্ধারিত হয়ে যাবে, আমার আপনার জন্য সময় আর বাড়ানো হবে না, কমানো হবে না। সুতরাং মৃত্যুবরণ করার পূর্বেই আসুন আমরা সিদ্ধান্ত নেই কোন পথে চলবো। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনুল ইসলামের উপরে জীবন যাপন করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে যদি আমাদের জীবনটা অনুসরণ অনুকরণের মাধ্যমে পরিচালিত করি, তাহলে মৃত্যুবরণ করার পরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত খাওয়ার, এত পান করার এবং জনশক্তির চাহিদা দিয়ে দিবেন। সুতরাং ও যুবক ভাইয়েরা, ও বাবাজিরা, কোন দিকে ঘুরছেন? কোন আশায়, কোন চেতনায় আপনি আজকে আপনার রবকে ভুলে যাচ্ছেন, রাসূলকে ভুলে যাচ্ছেন? কেন? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহর উপরে চলার এবং কোরআন সুন্নাহর কথাগুলা জাতির সামনে পেশ করার তৌফিক দান করেছেন। এজন্য বলছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সম্মুখে একটি বিষয় উপস্থাপন করতে যাচ্ছি, যে বিষয়টি হচ্ছে যে আমাদের মৃত্যুর পরে আমাদের শেষ গন্তব্য স্থল হয় জান্নাত, না হয় জাহান্নাম। যারা জান্নাতে যেতে পারবে তারা সফল কাম হয়ে যাবে, আর যারা জাহান্নামী হয়ে যাবে তারা বিফল কাম হয়ে যাবে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুতরাং আমরা যদি জান্নাতে যেতে পারি, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত নিয়ামত দান করবেন, যে নিয়ামতের গণনা করে কখনো শেষ করা যাবে না। মানুষ যে মনে মনে কল্পনা করবে, অটোমেটিক্যালি তার সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামতটা দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে কত কিছুই না করছি, খাওয়ার জন্য, পান করার জন্য, বিবাহিত যারা তাদের জন আকাঙ্ক্ষা মিটানোর জন্য স্ত্রীর সাথে কত কিছুই না আমাদের প্রেম নিবেদন চলে। কিন্তু এই দুনিয়ার যে শক্তি সামর্থ্য, এইগুলোর থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে অনেক অনেক গুণ বেশি শক্তি দান করবেন, যা আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের থেকে জানতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওয়া আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রাজুলা মিন আহলিল জান্নাহ, একজন জান্নাতি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা শক্তি দান করবেন। কতটা শক্তি দান করবেন? নবীজি বলেন, লা ইউতা কুওয়াতা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতটা শক্তি দান করবেন যে মিআতা রাজুলিন ফি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100 ব্যক্তির সমতুল্য শক্তি আল্লাহ রাব্বুল আলামিন
দান করবেন জান্নাতে। কোন কোন বিষয়ের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন সেটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ফিল আকলি, খাওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একজন জান্নাতি ব্যক্তির 100 ব্যক্তির সমপরিমাণ শক্তি দিয়ে দিবেন। 100 ব্যক্তির সমপরিমাণ খাওয়ার রুচি দান করে দিবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াশরবে, পান করার মতন শক্তির সামর্থ্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। তারপরে 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াশাহাওয়াত, স্বামী স্ত্রীর যৌন মিলনের যে শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে একটা মানুষের যতটুকু দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দা যখন জান্নাতে যাবে তখন 100 ব্যক্তির সমপরিমাণ জনশক্তি বৃদ্ধি করে দিবে। আলোচ্য হাদিসের থেকে আমরা জানতে পারলাম একজন জান্নাতি ব্যক্তি যিনি জান্নাতে যেতে পারবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়ার পান করার জন্য শক্তির এই 3টা শক্তির সামর্থ্য এত বেশি দিয়ে দিবেন, দুনিয়াতে 100টা পুরুষের যত শক্তি আছে, খাওয়ার সামর্থ্য আছে, পান করার সামর্থ্য আছে, জনশক্তি যতটা আছে, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে একজন ব্যক্তির ওই পরিমাণ সামর্থ্য দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি এত খাবে, এত পান করবে, সহবাস করবে, জনশক্তি কমবে না। এত কিছু খাওয়ার পরে যখন একজন ব্যক্তির হাজাত দেখা দিবে, ওয়াল জিমাই হাজাতু আহাদিহিম, একজন ব্যক্তির ওয়াল জিমাই হাজাতু আহাদিহিম আরাকুন ইয়াফিদু মিন জালদিহি, নবীজি বলেন একজন ব্যক্তির যখন জান্নাতি ব্যক্তির জান্নাতের ভিতরে পায়খানা প্রস্রাবের হাজত দেখা দিবে, তখন তাদের পায়খানায় যাওয়া লাগবে না, তাদের প্রস্রাব করতে যাওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে যাবেন বান্দাগুলোর প্রতি, এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকবেন যে ওই বান্দাগুলোর শরীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের ঘাম বাহির করে দিবেন। সেই ঘাম বাহির হওয়ার সাথে সাথে কি হবে, ফাইজা বাতনুহু কদ জামারা, তাদের পেট যেমন ক্ষুধার্ত অবস্থায় ছিল, যেমন স্বাভাবিক ছিল, তাদের পান করার পূর্বে যেমন স্বাভাবিক ছিল, তারা জন আকাঙ্ক্ষা পূরণ করার পূর্বে যেমনটি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আগের অবস্থায় ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই আলোচনাটা শোনার সাথে সাথে এখন সিদ্ধান্ত নেন, দুনিয়ার জীবন বেশি দিনের নয়, যে কোনো সময় আমরা দুনিয়ার থেকে চলে যেতে পারি, যে কোনো সময় রবের পক্ষ থেকে আমাদের জন্য যদি নোটিশ জারি হয়ে যায়, ইজা জাআ আজালুহুমুল মাউতু লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, যখনই আমাদের আপনাদের জন্য সময়টা নির্ধারিত হয়ে যাবে, আমার আপনার জন্য সময় আর বাড়ানো হবে না, কমানো হবে না। সুতরাং মৃত্যুবরণ করার পূর্বেই আসুন আমরা সিদ্ধান্ত নেই কোন পথে চলবো। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনুল ইসলামের উপরে জীবন যাপন করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে যদি আমাদের জীবনটা অনুসরণ অনুকরণের মাধ্যমে পরিচালিত করি, তাহলে মৃত্যুবরণ করার পরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত খাওয়ার, এত পান করার এবং জনশক্তির চাহিদা দিয়ে দিবেন। সুতরাং ও যুবক ভাইয়েরা, ও বাবাজিরা, কোন দিকে ঘুরছেন, কোন আশায়, কোন চেতনায় আপনি আজকে আপনার রবকে ভুলে যাচ্ছেন, রাসূলকে ভুলে যাচ্ছেন? কেন? এই হাদিসগুলো কি আপনার স্মরণে আসে না? আপনার বিবেকে কি একটু স্মরণে আসে না? আপনার বিবেকে কি একটু ধাক্কা দেয় না যে দুনিয়ার জীবন আমার যে কোনো সময় শেষ হয়ে যাবে, আখিরাতের জীবন অনন্তকাল, যার শুরু আছে শেষ নাই। তাই আসুন এখনই সিদ্ধান্ত নিই, দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে মেনে যাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, আমিন।
তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।